নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাজারে এই সময়তেই তাল অ্যাভেলেবেল থাকে, আর সেই তাল এনে বড়া বানিয়ে যদি ভগবানকে ভোগ দেওয়া যায়, তার থেকে ভালো আর কি কিছু হতে পারে? তাই আমি আজ আপনাদের দেখাবো কিভাবে তালের বড়া বানানো যায়। পুরো রেসিপিটি দেখবেন আর আমার পাশে থাকবেন। এখানে একটি তাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছিলাম। একটি তাল থেকে 3টে আঁটি বেরিয়েছে। এবার প্রতিটা আঁটিকে এক এক করে আমি স্টিলের স্টেনারের সাহায্যে পাল্পটাকে বার করে নেব ঘষে ঘষে। তারপরে আমি সমস্ত পাল্পটা একটি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। পাল্পটা আমার পুরোপুরি ছাঁকা হয়ে গেছে। এবারে আমি কিছু উপকরণ এখানে মেশাবো, কিন্তু এই উপকরণের কোনো পরিমাপ আমি এখানে দিইনি। তার কারণ হলো ব্যাটার অনুযায়ী এর পরিমাণ হয়। এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, চিনি নিয়েছি, ময়দা নিয়েছি আর সুজি নিয়েছি। এবারে ওই পাল্পের মধ্যে এক এক করে আমি নারকেল কোড়া, সুজি আর ময়দা আর চিনি দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে সেই ব্যাটারটাকে মাখতে হবে। এটি মাখতে মাখতে এর ঘনত্বটা আপনারা ফিল করবেন। যতক্ষণ না দেখবেন সেটি ঘন ঘন হয়ে আসছে, ততক্ষণ কিন্তু আমাদের পরিমাপগুলো মেশাতে হবে। যেমন ময়দা, সুজি এগুলো আপনারা ঘনত্ব অনুযায়ী মেশাবেন, এবং মিষ্টিটা একবার আপনারা চেক করে নেবেন। ব্যাটারটা মাখতে মাখতে যখন এই পর্যায়ে আসবে, তখন বুঝবেন ব্যাটার রেডি। এরপর আমরা বড়াগুলোকে বানিয়ে নেব। একটি কড়াইতে বেশ কিছু পরিমাণ তেল নিয়ে নিতে হবে। তেলটাকে গরম করতে হবে এবং মিডিয়াম ফ্লেমে রেখে তালের বড়াগুলো এক এক করে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবং সেগুলোকে অনবরত নাড়তে হবে। অনবরত নাড়ার ফলে বড়াগুলি সমানভাবে লাল হবে। এইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন বেশ লাল লাল হয়ে এসছে। এবার আমি বড়াগুলিকে তুলে নেব ছাঁকুনির সাহায্যে। এইভাবে আমরা গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বড়াগুলোকে এক এক করে ছেড়ে দেব গরম তেলের মধ্যে, এবং লাল লাল করে ভেজে তুলে নেব। তাহলে এইভাবে তালের বড়া বানিয়ে জন্মাষ্টমীর দিন ভগবানকে ভোগ দেবেন। এবং কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইবারে তালের বড়াগুলি আমার গরম গরম পরিবেশন করার পালা। আমার এই তালের বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং একটি লাইক দেওয়ার জন্য। আর বেল আইকন বাটনটি অবশ্যই অন রাখবেন পরবর্তী রেসিপিগুলো জানার জন্য। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।